নমস্কার। ইউটিউব প্রাণারাম চ্যানেল, ইউটিউব প্রাণারাম বাংলার সকল সুধী রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী দর্শকবৃন্দকে সপ্তাহে 5 দিন বিকেল 4টা থেকে যে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ বিষয়ে প্রিমিয়ার চলে, সেই প্রিমিয়ারের প্রতিটি পর্বে আগের পর্বের মতোই উপস্থিত থেকে এই অনুষ্ঠান দর্শন করতে, উপভোগ করতে এবং ভালো লাগলে যথেষ্ট পরিমাণের লাইক শেয়ার করতে অনুরোধ করছি। সাপ্তাহিক এই সোম থেকে শুক্র এই প্রিমিয়ারটি শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ বিষয়ক। শ্রী শ্রী রামকৃষ্ণের জীবন এবং বাণী সমান্তন্ত্র এই বুঝতে হলে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাশাপাশি প্রামাণিক লীলা গ্রন্থ, ঠাকুরের জীবন গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, স্বামী শারদানন্দজি শরৎ মহারাজ, শ্রী শ্রী রামকৃষ্ণ ত্যাগী লীলা পার্ষদ, তিনি ঠাকুরের এই জীবন অপূর্বভাবে পরিবেশন করেছেন, আমাদের উপহার দিয়েছেন। সেটি যদি আমরা পড়ি, মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয় লিখছেন, উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছে একটি বই, যুগাবতার শ্রী রামকৃষ্ণ, সেখানেও আমরা পাব শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি অক্ষয় কুমার সেন। দেখব যে ঠাকুরের জীবন, ঠাকুরের সাধনা, ঠাকুরের লীলা, ঠাকুর যে অতি মানব, দেবমানব, তিনি জগৎ কল্যাণের জন্য, জগৎ উদ্ধারের জন্য এই সংসারে এসছেন। আপনি আচরি ধর্ম জীবেরে শেখাচ্ছেন, জীব উদ্ধারের জন্য নিজে কম পরিশ্রম, কঠোর পরিশ্রম, কঠোর সাধনা করছেন। ঠাকুরের সেই বিভিন্ন সাধনা, সেই নতুন একটা যুগ সৃষ্টি করছেন, যেন যুগাবতার, নতুন একটি ভাবের পুনঃ সংস্থা, নতুন ভাবের জন্ম দিয়েছেন এবং সেই নতুন ভাবকে জগতে স্থাপন করতে তার আশা। ধর্ম সংস্থাপন তো বটেই, সংশয় রাক্ষস দূর করা, ভক্তি জ্ঞান এই অস্ত্রের সাহায্যে সংশয় বিনাশ করা, ভেতরের যাতে আমাদের যে অসুর স্বভাব, আসুর ভাব, সেটাকে দূর করার জন্যই ঠাকুরের আগমন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। এই আমাদের অন্তর্জগতের দুষ্কৃত, বিশেষত এই সংশয়, হিংসা, দ্বেষ, পরশ্রী কাতরতা, কামক্রোধাদি রিপু সকল, এগুলো নাশ করতেই যেন ভগবান এবার এসেছেন, প্রেম ভক্তি বিতরণ করতে, জ্ঞান বিতরণ করতে। আছে তার ধ্যান মন্ত্রে আমরা পাই, বিতরিতুমবতীর্ণ জ্ঞান ভক্তি প্রশান্তি, এভাবে আছে। তো সেই ঠাকুরের জীবন এবং তার যে উপদেশ, একটিকে বাদ দিয়ে অপরটি হয় না। সম্পূর্ণরূপে যদি আমাদের বুঝতে হয়, উপলব্ধি করতে হয়, ভগবানের পথে এগিয়ে যেতে হয়, ভগবানকে পেতে হয়, আমাদেরকে ঠাকুরের জীবন এবং উপদেশ সমানভাবে পড়তে হবে। সেগুলো স্মরণ মনন নিদিধ্যাসন, সেটা পড়ে সেটার উপর নিদিধ্যাসন করতে হবে, ধ্যান করতে হবে। তবে আমরা কিছুটা হলেও ভগবানের কৃপায় তার লীলা সম্পর্কে অবগত হতে পারবো, বুঝতে পারবো যে তার উপদেশ তার জীবনের সঙ্গে কিভাবে সমানতন্ত্র হয়েছে, কিভাবে সমান তালে চলেছে। আমাদের কল্যাণের জন্য তিনি কি জন্য এই নিজে শরীর ধারণজনিত যে দুঃখ যন্ত্রণা ভোগ করেছেন। তো শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ শাস্ত্র প্রমাণ এই বিষয়ে আমরা পর্বভিত্তিক যে আলোচনাগুলো করি, তাতে অবতারবাদ হয়েছে, শাস্ত্র পাণ্ডিত্য বিষয়ে হয়েছে, সর্বধর্ম সমন্বয় বিষয়ে হয়েছে। এবং ঠাকুরের উপদেশগুলোকে তো বিভিন্ন ভাবে ভাগ করে নেওয়া যায়, বিভিন্ন নামকরণ করে পর্যায় ভিত্তিক, পর্বভিত্তিক যদি করা হয়, তাহলে ব্যাপারগুলো, ঠাকুরের এই উপদেশগুলো ধারণা হওয়া বোধহয় অনেকটা সহজসাধ্য হয়ে পড়ে এবং আমাদের সাধারণ ভক্তের মনে সেটা সহজেই গেঁথে যায়। তাই এবার আমরা এর আগের পর্বে করেছি যে জগৎ সংসার, জীবজগৎ বিষয়ক, মূলত এটি সংসার আশ্রম এইরকম শিরোনাম দিয়ে করা হয়েছিল, কিন্তু আমরা বলতে পারি জীবজগৎ ও সংসার আশ্রম এই বিষয়ক যে ঠাকুরের উপদেশগুলো। আগের পর্বের
যে পর্যন্ত হয়েছে তার দুই একটি একটু আমরা আলোকপাত করব। দুই একটি আলোকপাত করার পরে দুই একটি সাদৃশ্য আগে কি দেখানো হয়েছিল তার একটু উল্লেখ করেই আমরা আজকে নতুন উপদেশে প্রবেশ করব। আসুন আমরা সকলে মিলে ঠাকুরের কথা শাস্ত্রের আলোকে আমরা উপভোগ করি। আমরা আমাদের জ্ঞান ভক্তিকে বাড়িয়ে তুলি ভগবানের কৃপায়। ভগবানের উপর আস্থা ভক্তি বিশ্বাস আমাদের অটুট হোক। আমাদের ভগবত প্রাপ্তির পথ প্রশস্ত হোক। আমরা যেন ভগবানের কৃপা লাভে বঞ্চিত না হই। তো ভগবানের কথা কতখানি শাস্ত্রীয় একটু বিচার করে দেখি এবং ভগবানের কথাতে আস্থা সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করবার জন্য আমরা প্রয়াস করি, চেষ্টা করি। এর আগের দিন বলা হয়েছিল, ঠাকুর বলেছিলেন জিতেন্দ্রিয় তাঁর কৃপায়। একজন কামাসক্ত কাম কাঞ্চনাসক্ত সেও কিন্তু ভগবানের কৃপা পেলেও পেতে পারে, কারণ 1000 বছরের অন্ধকার ঘর পাপাচার অতি পাপাচার ব্যক্তিও ঠাকুরের কৃপা ভগবানের কৃপা পেতে পারে। কারণ ঠাকুর উদাহরণ দিয়েছেন 1000 বছরের অন্ধকার ঘর একটি দেশলাইয়ের কাঠি জ্বালা মাত্রেই আলোকিত হয়, সেই অন্ধকার দূরীভূত হয় মুহূর্তে। তার মানে তিনি বলতে চাইছেন এত সাধন ভজন কিসের জন্য? ভগবানের কৃপা পাওয়ার জন্য। মানে এত সাধন ভজন করলেই যে ভগবান কৃপা করবেন এরকম কন্ডিশনাল ব্যাপার স্যাপার নেই। কিন্তু সাধারণত ধরা হয় যে আমি যদি চেষ্টা করি, আমার যদি চেষ্টার মধ্যে কোনো খাদ না থাকে, আমি যদি নিখাদ হয়ে ভগবানের মনমুখ এক করে ভাবের ঘরে চুরি না রেখে সাধনা করি, ভগবানের কৃপায় নিশ্চয়ই আমার একদিন ভগবান লাভ হবে, ঈশ্বর লাভ হবে, এই বিশ্বাসে যদি আমার অটুট আস্থা থাকে, সেই রকম এই বিশ্বাসে ভর করে যদি আমি এগিয়ে চলি। আবার ভগবানের যদি মনে করেন যে একজন বদ্ধ পড়ে কষ্ট পাচ্ছে, তার এত যন্ত্রণা এত দুঃখ, কোনো কারণে হঠাৎ ভগবানের কৃপা হয়ে গেল, যে ভগবানের কৃপা হয়ে সেই আসক্ত বদ্ধ জীবটিও উদ্ধার পেয়ে যেতে পারে। সেই জন্য ঈশ্বরের কৃপাটা সবচাইতে বড় কথা, গুরুত্বপূর্ণ কথা। ঈশ্বর যাকে মনে করবেন, ঈশ্বর তো ভগবান তো স্বেচ্ছাময়, ভগবান তো বালক স্বভাব, ঠাকুরের কথায় আছে। তিনি কখন কাকে মুক্তি দেবেন এটি তাঁর ইচ্ছার উপর নির্ভর করছে, ভগবানের ইচ্ছায় সব হচ্ছে। তো জিতেন্দ্রিয় ঈশ্বর কৃপায় লাভ করতে পারে। তাহলে জিতেন্দ্রিয়স্য দান, ঈশ্বর কৃপা ঈশ্বরকে পেতে পারে। এর মিল আমরা পেয়েছি শ্রীমদ্ ভাগবতে। ভাব সাদৃশ্য লক্ষ্য করেছি। জিতেন্দ্রিয়স্য দন্তস্য জিতশ্বাসাৎ মনোমুনেঃ মদ্ধারণাম ধারয়তঃ কাসা সিদ্ধি সুদুর্লভঃ। এইভাবে ছিল। বলছে সো কাময়ত বহুশ্যাম প্রজায়ে। আবার ভগবান বলেছিলেন, ঠাকুর বলেছেন কাম থেকেই তার কিন্তু সৃষ্টি লীলা হচ্ছে। এর সঙ্গে তৈত্তিরীয় উপনিষদের সহ অকাময়ত বহুশ্যাম প্রজায়েয়, এই উপদেশের আমরা ভাব সাদৃশ্য লক্ষ্য করেছি। আজ একটি নতুন বিষয়ে, নতুন যারা পড়েছি তাদের কাছে নতুন নয়, তাদের জানা, অনেকেরই জানা, কিন্তু ঠাকুরের কথা তো চির নতুন। ভগবানের কথা কখনো যত চর্বিত চর্বণই হোক না, যত পড়াই হোক না কেন, যত শোনাই হোক না কেন, যতবার পড়া যায় ততবার যেন নতুন নতুন করে কিছু উপলব্ধি হয়, কিছু অনুভব হয়, নতুন নতুন করে কিছু একটা তত্ত্ব প্রকাশিত হয়ে পড়ে। এই উপদেশের মধ্যে কি তত্ত্ব লুকিয়ে আছে, নতুন দিগন্ত বেরিয়ে আসে। সংসার আর নতুন নতুন করে খুঁজে পাচ্ছি ঠাকুরের এই উপদেশগুলো। ঠাকুর বলছেন সংসার আর মুক্তি দুটোই কিন্তু ঈশ্বরের ইচ্ছা। তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ। কার মায়াতে? তাঁর মায়াতে। তিনি কে? না ভগবান। তিনি কে? না স্বয়ং ভগবান। ভগবান স্বয়ং। তাঁর মায়াতে ভগবানের মুক্তি হচ্ছে, আবার ভগবান তাঁর মায়াতে জীবের মুক্তি হচ্ছে, আবার জীবের বদ্ধ অবস্থা লাভ হচ্ছে, জীব কামিনী কাঞ্চনে বদ্ধ হচ্ছে। আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। তিনি যদি কৃপা করেন
মুক্তি হবে, তিনি যদি কৃপা না করেন তাহলে বদ্ধ দশা প্রাপ্তি হবে। তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলই সম্ভব। কার পক্ষে সব কিছু করা সম্ভব? সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, ঈশ্বরের পক্ষে। ঈশ্বর তো স্বয়ং ভগবান, ঈশ্বর তো স্বয়ং সর্বশক্তিমান, তো তার পক্ষে অসম্ভব কিছু থাকতে পারে না। বলছেন সৈষা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে। শ্রীশ্রীচণ্ডী দেবী মাহাত্ম্য পুস্তকে আছে এরকম, যে তিনি যদি, সেই মহামায়া যদি প্রসন্ন হন, যার উপর প্রসন্ন হবেন তার মুক্তি হবে। যে তিনি প্রসন্ন হলে নরকুলের, মনুষ্যকুলের মুক্তি হতে পারে। আবার তিনি যদি অপ্রসন্ন হন তাদেরকে বাঁধনে বেঁধে ফেলতে পারেন। এই কথাটা ইঙ্গিতে এখানে অন্য দিক থেকে, তার প্রভাবেই মোহ শোকের সৃষ্টি হয়, তার প্রভাবেই মানুষ মোহিত হচ্ছে, মোহযুক্ত হচ্ছে, এ কথাও কিন্তু শ্রী শ্রীচণ্ডীতে আছে। কিন্তু ঠাকুরের এই বন্ধন কথাটির সঙ্গে সরাসরি এই চণ্ডীর শ্লোকাংশের মিল না থাকলেও কিন্তু মুক্তি ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছে, ঈশ্বরের মায়া, মহামায়ার ইচ্ছায় হচ্ছে, এই বিষয়টি কিন্তু ঠাকুরের কথায় আমরা পেলাম। ঠাকুরের কথার সাথে একটি ভাবসাম্য আমরা খুঁজে পেলাম। ঠাকুর বলছেন তাঁর দয়া হলেই মুক্তি, ঈশ্বরের পক্ষে অসম্ভব কিচ্ছু নেই, কিচ্ছু নয়। কি বললেন? শাস্ত্র কি বলছে? ভাগবতে কি আছে? শ্রিয়া কীর্তিয়ানুভাবেনা তৎকর্মসু ন বিস্ময়া। তার যে স্ত্রী, তার যে কীর্তি, তার যে অনুভব পূর্ণ এই যে সমস্ত কর্ম, সমস্ত কর্মের মধ্যে যে যা যা প্রকাশিত হচ্ছে, যা যা দেখছি ঘটছে, কোনোটি বিস্ময় নয়, বিস্ময়ের নয়, বিস্ময়কর নয়, অসম্ভব কিছু নেই, এটাই বলতে চাইছে। এটাকে এইভাবে বলা হয়েছে। আর কি বলছেন? বলছেন যে তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলই সম্ভব। তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলই সম্ভব। মুখে বলা যায় না, অবাং মানস গোচরম, বেদান্তে আছে, অদ্বৈত বেদান্তে, বাক্য মনের অতীত। এ তো সত্য। তো এখানে ব্রহ্মবৈবর্তেও এই কথা বলা হচ্ছে। কিভাবে? ব্রহ্মবৈবর্তে বলা হচ্ছে নৈব বাচা ন মনসা নৈব প্রাপম ন চক্ষুষা বেদে নিরূপিতং বস্তু বর্ণনীয়ম বিচক্ষণৈ বেদে তু অনির্বচনীয়ম যৎ তৎ নির্বক্তুঞ্চ কঃ ক্ষমঃ। কি বললেন? নৈব বাচা ন মনসা, বাক্যের দ্বারা নয়, মনের দ্বারা নয়, নৈব প্রাপম ন চক্ষুষা, বাক্য মন, হ্যাঁ, চোখ দিয়ে তাকে পাওয়া যায় না, চোখে দর্শন করে তাকে পাওয়া যায় না। বেদে নিরূপিতম বস্তু বর্ণনীয়ম বিচক্ষণৈ, বেদে যে নিরূপিত করা হয়, নিরূপিত হয়েছে যে বস্তু, ঈশ্বর বস্তুকে যে নিরূপণ করা হয়েছে, বোঝানো হয়েছে, বিচক্ষণগণ বলেছেন বেদে কিন্তু এই সমস্ত অনির্বচনীয় যা কিছু, যাকে বলে শেষ করা যায়নি, যার স্বরূপ উন্মোচন করা যায়নি, যা অনির্বচনীয়, তাকে প্রকাশ করতে কে পারবেন? সাধারণ জীবের পক্ষে সম্ভব। সাধারণ জীব কেন, এই জীব জগতের সীমাবদ্ধ মানুষ, সীমাবদ্ধ এই জীব, আমরা কি করে তা প্রকাশ করতে পারবো, বলতে পারবো? তা অসম্ভব। ব্রহ্মবৈবর্তে এরকম পেলাম। এই কথাটির সঙ্গে ঠাকুরের কথা মিলে গেল, তাকে কেউ মুখে বলতে পারে না। অন্য জায়গায় ঠাকুর যেমন বলেছেন ব্রহ্ম কখনো এঁটো হয়নি, উচ্ছিষ্ট হয়নি, এখানে বলছেন না, ব্রহ্ম বিষয়, ব্রহ্মস্বরূপ বিষয়ে বলছেন। বিদ্যাসাগর মশাইকে বলেছিলেন, বলছেন তৈত্তরীয় উপনিষদে যেমন আছে ইয়ত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সাহা, এই সমস্ত আছে। এবার ঠাকুর আবার বলছেন, আরেকটি উপদেশে দেখছি ঠাকুর বলছেন শরীরটি, আমাদের এই যে মানব শরীর, এই শরীর দুদিনের জন্য। যখন পড়ে গিয়ে হাত ভাঙলো, তখন মাকে বললাম মা বড় লাগছে। মা তখন দেখিয়ে দিলে যে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। মা কি দেখিয়ে দিয়েছেন?
গাড়ি দেখিয়েছেন আর ইঞ্জিনিয়ার দেখিয়েছেন। মা সমস্ত কিছু দেখিয়ে দেন বাস্তব উদাহরণ দিয়ে বা কিছু কোনোভাবে মা সব দেখিয়ে দিচ্ছেন। মা তাকে যেমন জানাতেন, তাকে দর্শন করাতেন, সেভাবেও নিজের তার যে হাত ভাঙা এ ব্যাপারেও তিনি মা তাকে দর্শন করালেন যে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। গাড়ির এক আধটা স্ক্রু স্ক্রু আলগা হয়ে গেছে। ইঞ্জিনিয়ার যেমন চালাচ্ছে গাড়ি তেমন চলছে, সেরূপ চলছে, নিজের কোনো ক্ষমতা নাই। তাহলে ইঞ্জিনিয়ারই সত্য, ইঞ্জিনিয়ারের ক্ষমতায় গাড়ি চলছে, মানে যন্ত্রী আর যন্ত্র। তুমি যন্ত্রী আমি যন্ত্র, যেমন চালাও তেমনি চলি, এই ভাবটা এটি তো সাধক গাইছেন, গানে আছে সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, আছে না? তো আমরা জানি তো সে গান। তাহলে যন্ত্রী আর যন্ত্রের কথা ঠাকুর বলছেন অন্য জায়গায়, ঠাকুরের শ্রী রামকৃষ্ণ কথামৃতেই আছে। ব্রহ্মবৈবর্তে এই কথাটি পেলাম, যন্ত্র আর যন্ত্রী, মানে ওই ইঞ্জিনিয়ার ব্যাপারটা তাই হলো, ইঞ্জিনিয়ার আর গাড়ি। সর্বে যন্ত্রঃ ভবান যন্ত্রী ত্বয়ি সর্বম প্রতিষ্ঠিতম। সকলে যন্ত্র আর তুমি যন্ত্রী, তোমার মধ্যে সকলে প্রতিষ্ঠিত। তুমি যন্ত্রী, সকলে যন্ত্র, আপনি যন্ত্রী, আমরা সকলে যন্ত্র, আমাদের দেহ সকল, আমাদেরকে যেমন চালাও তেমনি চলি। তাহলে শ্রী রামকৃষ্ণ উপদেশ, হাত ভাঙা বিষয়ক এই যে উপদেশ, গাড়ি ইঞ্জিনিয়ারের উপমা আমরা দেখলাম, এই শাস্ত্র প্রামাণিক উপদেশটি মিলল ব্রহ্মবৈবর্তের সাথে, যে নিজের কোনো ক্ষমতা নেই, ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের ইচ্ছায় সব হচ্ছে, ঈশ্বর স্বয়ং যন্ত্রী, এটি এখানে কিন্তু প্রতিষ্ঠিত হলো। অষ্টম উপদেশ, যে উপদেশে আমরা আগের উপদেশের মতো শাস্ত্র প্রামাণিকতা লক্ষ্য করব, অপূর্বভাবে এখানে শাস্ত্র প্রামাণিকতা লক্ষ্য করব। পঞ্চদশীর আধারে এই উপদেশের প্রথম অংশ আমরা বলতে পারবো, দ্বিতীয়টি অবধূত গীতার আধারে। যে পঞ্চদশীতে যেমন আছে ইন্দ্রজাল মিদং দ্বৈতম অচিন্ত্য রচনাৎ ততঃ, এরকম আছে পঞ্চদশীতে। ঠাকুর কি বললেন এই আধারে, তার উপদেশটি কি, তার কি পঞ্চদশী পড়া হয়েছে? তার পক্ষে অবধূত গীতা, গরুড় পুরাণ, ভাগবত, ব্রহ্মবৈবর্ত ইত্যাদি যত আছে, বেদান্ত আদি শাস্ত্র, হিন্দু স্ক্রিপচার্স তো কম নয়, সনাতন এই ধর্মসমূহের সংস্কৃত ভাষার যে নিবদ্ধ নিগূঢ় ধর্মতত্ত্ব, দর্শন তত্ত্ব, শাস্ত্র, কোনোটি ঠাকুরের নিজে পড়া হয়নি। ঠাকুর শুনেছেন অনেক, তার চাইতে বেশি সাধনা করেছেন এবং সাধনার দ্বারা উপলব্ধি করেছেন, জগন্মাতা তাকে দেখিয়েছেন, দর্শন করিয়ে দিয়েছেন, এবং তার হৃদয়বেদ উন্মোচিত হওয়ায়, হৃদয় গ্রন্থি উন্মোচিত হওয়ায় তার কাছে সত্য প্রকাশিত হয়েছে। তিনি উদাহরণ উপমা সহায়ে উপদেশ দিয়েছেন আমাদের মতো করে, আমাদের কল্যাণের জন্য। কি বলছেন? ঈশ্বরই সত্য আর সব অনিত্য, জীব জগৎ, বাড়ি ঘর দ্বার, ছেলে পিলে এসব বাজিকরের ভেলকি, বাজিকরই সত্য, তার খেলা সব অনিত্য, স্বপ্নের মতো। তার খেলা বলছেন সব অনিত্য, স্বপ্নের মতো। বাজিকর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে কি লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, এইভাবে বলা হয়। ঠাকুর বলছেন বাজিকর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে লাগ ভেলকি লাগ, কিন্তু ঢাকনা খুলে দেখো কেবল কতকগুলো পাখি আকাশে উড়ে গেল। জন্ম মৃত্যু এসব ভেলকির মতো, এই আছে এই নাই। তোমরা তো নিজে নিজে দেখেছো সংসার অনিত্য, এই দেখো না কেন কত লোক এলো গেল। বলছেন জন্ম মৃত্যু এসব ভেলকির মতো, এই আছে এই নাই। বলছেন তোমরা তো নিজে নিজে দেখেছো সংসার অনিত্য, এই দেখো না কেন কত লোক এলো গেল, কত জন্মালো কত মলো, সংসার এই আছে এই নাই, অনিত্য। জলই সত্য, জলের ভুরভুরি এই আছে এই নাই। ভুরভুরি জলেতেই সৃষ্ট, জল থেকে সৃষ্টি হয়েছে,
আর জলেই লয় হয়ে যাচ্ছে, জলেই উৎপত্তি, জলেতেই লয়। এই যে ঠাকুরের উপদেশ, যে প্রথম অংশের সঙ্গে অনিত্য স্বপ্নের মতো বাজিকরের ভেলকি, এটি যেন ইন্দ্রজাল, ইন্দ্রজালটা ভেলকি বা বাজি, জাদু। তো এই কথার সঙ্গে ঠাকুরের আমরা সংসারের যা সৃষ্টি সবকিছুই বাজিকরের বাজি বা ইন্দ্রজাল, এই সাদৃশ্য আমরা পেলাম। আর ঠাকুর ভাবসাদৃশ্য আমরা লক্ষ্য করছি। ঠাকুর যেমন বলছেন, উদাহরণ দিচ্ছেন, জন্ম মৃত্যু হচ্ছে, কত লোকের আসা যাওয়া হচ্ছে, এই সংসার এই আছে এই নাই, অনিত্য, এত কথা এত উদাহরণ দিলেন, দিয়ে বলছেন আবার উদাহরণ টেনে এনে, না ওগুলো বাস্তব কথাগুলো, বাস্তব দৃষ্টান্তগুলো দিলেন, দিয়ে আবার উদাহরণ টেনে এনে বলছেন, বোঝাচ্ছেন, কি সুন্দর উদাহরণ উপমা, যে জলের ভুড়ভুড়ি, জলেতে সৃষ্ট, জলেতেই লয়, জলেই লয়, জলে উৎপত্তি, জলে লয়। এই যে বললেন ঠাকুর, তো এইটি কিন্তু মিলে যাচ্ছে এই ভুড়ভুড়ি বা বুদবুদের কথা প্রসঙ্গে। অবধূত গীতায় কি প্রমাণ আছে, যে উৎপদ্যন্তে বিলীয়ন্তে বুদবুদাশ্চ যথা জলে। যেমন জলে উদাহরণ উপমা হিসেবে বলতে চাইছেন, জলে যেমন বুদবুদ ওঠে এবং জলে লয় হয়, তেমনি ভাবেই এই সংসার কি হচ্ছে না, এই আছে এই নাই, মানে এই সৃষ্টি হচ্ছে আবার এই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মানে এই সংসারে কত প্রাণী জীব জন্তু জন্ম মৃত্যুর মধ্য দিয়ে চলছে, মানে অতিক্রান্ত হচ্ছে, জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে, জন্মাচ্ছে মরছে, এই আছে এই নাই, এই বলছে। আর জগৎও নিত্য নিত্য পরিবর্তিত হচ্ছে, নিত্য পরিবর্তনশীল, চলে বেড়াচ্ছে, পৃথিবী ঘুরছে। যেমন এটা একটা ভৌগোলিক বা বৈজ্ঞানিক সত্য, বিজ্ঞানসম্মতভাবে আমরা বলি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কিন্তু এই জগতে ঋতু পরিবর্তন হচ্ছে, কত রকমের পরিবর্তন হচ্ছে জগতে, পরিবর্তনশীল জগৎ স্থায়ী নয়, নিত্য নয়, অনিত্য। সেই জন্য জগতের উদাহরণ, জীবজগতের উদাহরণ হিসেবে জলের ভুরভুরিকে ঠাকুর বেছে নিয়েছেন, যা আমরা অবধূত গীতায় পাই, জলে এই বুদবুদ সকল উঠছে, আবার জলেই বিলীন হয়ে যাচ্ছে। জীব জগৎ এবং সংসারের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেই থেকেই ঠাকুরের উপদেশগুলো আমরা পাই। সেই উপদেশগুলির অন্যতম একটি উপদেশ, সুন্দর একটি উপদেশ, যাদের এত আমার আমার করছো, চোখ বুঝলেই নাই। কি সুন্দর কথা বলছেন, এত আমার আমার করছো, বাস্তব, খুব বাস্তব উদাহরণ। আমার স্ত্রী, আমার পুত্র, আমার আত্মীয়, আমার বাড়ি ঘর, আমার এত প্রতিপত্তি, এ সমস্ত কোথায় যাবে যখন চোখ বুঝবে? যখন তোমার শরীর জড় পদার্থে পরিণত হবে, শরীরে চেতনা প্রবাহ থাকবে না, প্রাণবায়ু থাকবে না, তখন এই শরীর এই মুখ দিয়ে কি করে আর আমার আমার করবে? বলছেন কেউ নাই, এক এক করে সব গেছে, কিন্তু নাতিটা আছে, সবে ধন নীলমণি, ওই নাতি শিবরাত্রির সলতে, যেন ওই নাতির জন্য তার কাশি যাওয়া হলো না। কত দুঃখ কষ্ট, কত যন্ত্রণা, কত প্রিয়জনের বিয়োগ, কত কিছু সহ্য করলো, তার কত বয়স হয়ে গেছে। একজন বৃদ্ধের উদাহরণ দিচ্ছেন, সে নাতির জন্য কিনা কাশিতে যেতে পারছে না। এই যে মায়া, এই যে টান। গরুর পুরাণ কি বলছেন, নাতির কথা বলছেন না, কিন্তু পুত্র স্ত্রী দিয়ে বলছেন। ব্যাপারটা নাতির ব্যাপার যা হলো, আর পুত্রের ব্যাপারও তাই হলো প্রায়। পুত্র থেকেই তো পুত্র, পুত্রের পুত্র পৌত্র। তো সুতরাং পুত্র দ্বারা দিয়েই কথাটা বলা হয়েছে। সংসার, এক কথাই সংসার, কামিনী কাঞ্চনের সংসার, স্ত্রী পুত্রে ভরা মায়ার সংসার। তাই বলছেন লৌহ দারু ময়ই পাশই পুমানবদ্ধ বিমুচ্যতে। যদি লোহা নির্মিত শৃঙ্খল এবং দারু পাশ মানে কাষ্ঠ পাশে যদি কাউকে বেঁধে রাখা হয়, কেউ যদি বদ্ধ হন, সেই পুরুষ, সেই ব্যক্তি কিন্তু অনায়াসে মুক্ত হতে পারেন।
সেই বদ্ধ পুরুষ সহজে বা একটু চেষ্টা করলে মুক্ত হতে পারেন, কিন্তু স্ত্রী পুত্র রূপ পাশের দ্বারা যিনি বদ্ধ তিনি কিন্তু মুক্ত হন না, মুক্ত হতে পারেন না। তাই বলছেন এই কথাটির সঙ্গে নাতি, এই যে নাতি রূপ পাশে, পৌত্র রূপ পাশে যে বৃদ্ধটি বদ্ধ হলো, সেই জন্য তার কাশি যাওয়া হলো না, তার কি করে মুক্তি হবে? তার কাশি যাওয়াটা একটা লক্ষ্য বটে, মানে শিবস্থান, সেখানে যাবে, ভগবানের মন দিবে, ভগবানের সাধনা করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, ভগবানের কৃপায় মুক্তি লাভ করবে। মানে বলতে চাইছে এই সংসারকেও যদি সাধনভূমি করে, শুধু কাশি নয়, আমরা যদি সংসারে থেকেও ভগবানের জন্য মনটাকে না দিতে পারি, ভগবানকে এই সংসারকে কাশি ক্ষেত্রে পরিণত না করতে পারি, মনটাকে সেইভাবে তৈরি না করতে পারি, তাহলে আমি যদি পুত্র, স্ত্রী, আত্মীয় পরিজনে পরিবৃত হয়ে থাকি এবং এই মায়াতে বদ্ধ হই, তবে আমার মুক্তির কোনো সম্ভাবনা নেই। এরূপ সংসার কিন্তু মিথ্যা, অনিত্য। সবাই চলে যাচ্ছে একে একে, তবু কিন্তু আমি ভাবছি এটাই কি সত্য। এটা কিন্তু বোকামি, এটা মূর্খামি। কারণ ঠাকুর বলছেন এই সংসার মিথ্যা, অনিত্য। প্রথমে অনিত্য বললেন, ঈশ্বর সত্য আর সব অনিত্য। এই অনিত্য কিন্তু আমার মিথ্যা কথাটিকেও বললেন। শঙ্করাচার্য যেমন বলেছিলেন, ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্ম ইব না পরহা। এই অদ্বৈত বেদান্তে আছে, অদ্বৈত বেদান্তের এইরকম চিন্তা ভাবনা। শঙ্করাচার্যও এই নীতিতে বিশ্বাস করতেন যে ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা মানে কি অলিক আকাশ কুসুম শশশৃঙ্গের মতো? বলছেন না, এর ব্যবহারিক সত্তা আছে ঠিকই, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে তুমি যেমন দেখছো জগৎকে তেমন নয়, সেটি ব্রহ্মই। আমাদের রজ্জুতে সর্পভ্রম, একটা দড়ি পড়ে আছে অন্ধকারে, সেটাকে সাপ বলে মনে হচ্ছে। এই যে ভ্রম, এই অধ্যাস, এর কারণে আমরা জগৎ বলে যা দেখছি, সেই যে দুই বা বহু, এটি কিন্তু স্বরূপত এক, এক অদ্বিতীয় স্বরূপ সেই ব্রহ্ম, পরব্রহ্ম, তিনি জগৎ রূপে আহত হচ্ছেন, প্রতিভাত হচ্ছেন। জগৎ রূপে তিনি প্রকাশিত হচ্ছেন কার কাছে? আমাদের অজ্ঞানাচ্ছন্ন মানুষদের কাছে। অজ্ঞানের দৃষ্টিতে যতক্ষণ না জ্ঞান হচ্ছে, ততক্ষণ এই জগৎকে জগৎ বলে মনে হচ্ছে। জগৎ আছে, জগৎ সত্য, কিন্তু এর ব্যবহারিক সত্তা আছে, পারমার্থিকের কোনো সত্তা নেই, এর কোনো অস্তিত্ব নেই পারমার্থিক দৃষ্টিতে, পরমার্থতঃ। কিন্তু এটি আকাশ কুসুম বা শশশৃঙ্গের মতো, গগনারবিন্দের মতো, মানে আকাশে কমল ফুল, পদ্ম ফুল, এর মতো অলিক মিথ্যা, তাও কিন্তু বলবার জো নেই। কিন্তু ঠাকুর কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে বলছেন, সেই বেদান্তের চরম দৃষ্টিকোণ, অদ্বৈত বেদান্তকে আশ্রয় করেই বলছেন যে সংসার কিন্তু মিথ্যা, অনিত্য, ঈশ্বরই সত্য। তার উপরে কিরূপে ভক্তি হয়, তাকে কেমন করে লাভ করা যায়, এখন এই চেষ্টা করো। ঠাকুর আমাদের কি চেষ্টা করতে বললেন? ঠাকুর আমাদের চেষ্টা করতে বললেন ঈশ্বরকে লাভ করার, ঈশ্বরে মন দেওয়ার চেষ্টা করতে বললেন। হ্যাঁ, যাতে ভগবানে ভগবানে আমাদের মন হয়। তাহলে এই যে একটু আগে শাস্ত্রে আমরা পেলাম যে পুত্র দ্বারা আবদ্ধ, সেও কিন্তু, সে কখনোই মুক্ত হতে পারে না, এই বললেন ঠাকুরের কথায় আমরা পেলাম। পুত্র দ্বারা আবদ্ধ, স্ত্রী পুত্রের দ্বারা আবদ্ধ হলেও যদি ভগবানের কৃপা, তার নিজের চেষ্টা, ভগবানের কৃপা বা ঈশ্বরের কৃপায় যদি তার জ্ঞানচক্ষু উন্মিলিত হয়, তিনি যদি সাধনা করেন, চেষ্টা করেন, এবং আত্মকৃপা বা ঈশ্বরের কৃপা যদি তার উপর বর্ষিত হয়, তিনিও সেই বন্ধন থেকে মুক্ত হতে পারেন। কিন্তু শাস্ত্র কথা কি তাহলে মিথ্যা? শাস্ত্র যেটা বলছেন তার উদ্দেশ্য এই যে আমরা যদি আবদ্ধ হয়ে এভাবেই জীবন যাপন করি, আমরা যদি চেষ্টা না করি এখান থেকে বেরিয়ে আসার, এই বন্ধন থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষা যদি আমাদের না থাকে, চেষ্টা না থাকে, উদ্যম পুরুষকার না থাকে, আর উপযুক্ত গুরুকরণ যদি আমাদের না হয়ে থাকে, গুরু নির্দিষ্ট পথে আমরা না চলি, তাহলে কিন্তু আমাদের বন্ধন সুনিশ্চিত। এই বন্ধন এত দৃঢ় বন্ধন,
এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার উপায় হবে না, উপায় কখনোই সম্ভব হবে না উপায় পাওয়া। তো ভগবানকে লাভ করতে বলছেন, ভগবানকে লাভ করার চেষ্টা করতে বলছেন নিত্য বস্তু ভগবান। মৃত্যুকে সর্বদা মনে রাখবে, কে বলছেন? স্বয়ং ঠাকুর। কি বললেন? মৃত্যুকে আমাদের ধ্যান করতে হবে, মৃত্যুকে মনে রাখতে হবে। মরবার পর কিন্তু এই আমার এই অহংকার এসব কিছুই থাকবে না। মরবার পর আমার করা করলে কোনো লাভ হবে না, মরবার পর এসব কিছুই থাকবে না বলছেন। তাহলে আমাদের মৃত্যুর আগেই এসব চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? বলছেন ভগবানকে চিন্তা করতে হবে, ঈশ্বরকে চিন্তা করতে হবে, ঈশ্বরের স্বরূপ ধ্যান করতে হবে, চিন্তা করতে হবে, এবং করতে করতে ঈশ্বরের সঙ্গে এক হবার চেষ্টা করতে হবে, ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করতে হবে। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা একদিনের নয়, একদিনে হবে না। একবার দুবার করলাম আর করলাম না, অলসভাবে জীবনযাপন করলাম, হবে না। নিরন্তর এই প্রচেষ্টা থাকবে আমাদের লক্ষ্যে যাতে আমরা পৌঁছতে পারি, আমরা এই বন্ধনের ঊর্ধ্বে যাতে উঠতে পারি। তাই ঠাকুর বারবার মনে করিয়ে দিচ্ছেন আমাদের কিন্তু মরার পর কিছুই থাকবে না, আমাদেরকে কিন্তু ঈশ্বরই সত্য, নিত্য বস্তু ঈশ্বরকে পেতে হবে। ঈশ্বর লাভই আমাদের জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভই আমাদের জীবনের লক্ষ্য। এই কথাটি ঠাকুর বারবার আমাদের কিন্তু মনে করিয়ে দিচ্ছেন। গরুড় পুরাণে এর প্রামাণিকতা আমরা লক্ষ্য করছি। যে উপদেশটি ঠাকুর দিলেন, পশ্যন্নিবাগ্রত মৃত্যুম ইয়ো ধর্মম ন আচরেন নরঃ অজাগলস্তনস্যেব তস্য জন্ম নিরর্থকম। তার জন্ম নিরর্থক, তার জন্মের কোনো মানে হয় না। যিনি সামনে মৃত্যুকে দেখেও কি করেন? ধর্ম আচরণ না করেন, ঈশ্বর লাভের চেষ্টা না করেন, তার জন্ম কিন্তু জন্ম নিরর্থক, জন্মের কোনো অর্থ হয় না, জন্মটা বৃথা হলো। কারণ ঈশ্বর লাভের চেষ্টা করতে হবে জন্মটিকে সার্থক করবার জন্য। কারণ এই জন্ম ধারণটিকে, শরীর ধারণকে, জন্মগ্রহণকে বৃথা যেতে দিলে চলবে কেন? বৃথা যেন না হয়, বৃথা যেন না যায়। মরে যাওয়ার পরে কিন্তু কিছু থাকবে না। এখানে কতগুলো কর্ম করতে এসেছো, কর্ম করে আসল ধামে, নিজের স্বধামে আমাদের ফিরতে হবে। এই ঠাকুর এই উপদেশগুলোই দিচ্ছেন, এইভাবেই বলছেন। ঠাকুর এও বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে যে যেমন কোনো বাড়িতে বাস করতে হলে সেই বাড়িতে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স যেটাকে বলছি খাজনা, ট্যাক্স দিতে হয়। বাড়িতে বাস করতে হলে তার ট্যাক্স দিতে হয়। তেমনি এই দেহটার ভেতর বাস করতে হলে এরও ট্যাক্স দিতে হয়। কি দিতে হয়? ট্যাক্স। দেহটার ভিতরে যদি বাস করতে হয় তার ট্যাক্স কি? রোগ যন্ত্রণা, শোক, রোগ, তাপ, পেয়ে যে কষ্ট, যন্ত্রণা, রোগ, শোক, এগুলো হলো ট্যাক্স, শরীরের ট্যাক্স। শরীরটা কেন ট্যাক্স দেবে? শরীরে আছি বলে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। এই শরীরে আমি রোগ শোক ভোগ করতে এসেছি, সুখ দুঃখ ভোগের আয়তন এই শরীর, কর্মজন্য এই শরীর, তাই এই শরীরের ট্যাক্স দিতে হচ্ছে। এই শরীর রূপ বাড়িতে আছি বলে রোগ শোক রূপ ট্যাক্স দিতে হচ্ছে। এই কথাটি, ট্যাক্স কথাটি শাস্ত্রে না থাকলেও এই কথাটির সঙ্গে অভূতপূর্ব সাদৃশ্য আমরা লক্ষ্য করছি কোথায়? না গরুড় পুরাণে। কর্মজন্য শরীরেষু রোগাহা শারীর মানসাহা মানসাহা। কর্মজন্য এই শরীর এবং মনের যে রোগ সবটাই কিন্তু কর্মজন্য, কর্মফল। এই শারীর মানস রোগ সমূহ শরীর আছে বলেই শরীরের ভুগতে হচ্ছে। শরীর ধারণ করে এসেছি এই কর্মের ফলে, এবং তার জন্য রোগ শোক ইত্যাদি ভোগ করতে হচ্ছে। ঠাকুরের এই উপদেশের সঙ্গে গরুড় পুরাণের এই উপদেশাংশ, শ্লোকাংশের অপূর্ব অসাধারণ ভাবসাম্য আমরা লক্ষ্য করলাম। শব্দগত সাম্য, উদাহরণ ট্যাক্স বিষয়ক সাম্য আমরা লক্ষ্য না করলেও এর যে তাৎপর্য, অন্তর্নিহিত তাৎপর্য, তা কিন্তু আমরা
শাস্ত্রে পেয়েছি ঠাকুরের কথার অন্তর্নিহিত তাৎপর্য বা ঠাকুরের কথার আধার এই যে গরুড় পুরাণের এই উপদেশাংশটি তা আমরা বেশ অনুভব করতে পারছি। যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হবে। যতক্ষণ আমাদের এই দেহ শরীর ধারণ করেছি কিসের জন্য? শরীর থাকলে সুখ দুঃখটা ভোগ করতে হয়, প্রারব্ধের ফল সবাইকেই নিতে হয়, ঠাকুরের কথাতে আছে প্রারব্ধের ফল ভোগ করতে হয়। যতক্ষণ প্রারব্ধ, যে প্রারব্ধের ফলে এই শরীর মানব জন্ম হয়েছে, সেই রোগ শোক দুঃখ সুখ সবটাই নিতে হয়। যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হবে, দেহটাকে রক্ষা করতে হবে, সাধন ভজন করতে হবে। আর দেহটাকে রক্ষা না করলে কোনো কাজ হবে না, সাধন ভজন হবে না। দেহটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। কিন্তু সুখ দুঃখ রোগ শোক এ তো পেতেই হবে, এটি তো দেহ ধারণের ধর্ম। দেহ ধারণ করেছে যে দেহি, যে পুনঃ পুনঃ যে দেহির আগমন হচ্ছে এই সংসারে, সংসার চক্রে যে ঘুরপাক খাচ্ছে যে দেহি, সেই জীবাত্মা, তাকে তো দুঃখ শরীর ধারণ করলে সুখ দুঃখ ভোগ করতেই হবে। সেই জীবাত্মা সুখ দুঃখ ভোগ করবার জন্যই এই দেহ ধারণ করে আসে। দেহ ধারণের ধর্ম এই সুখ দুঃখ। শাস্ত্রীয় কথা, ঠাকুরের এই উপদেশগুলো কতখানি শাস্ত্র প্রামাণিক তা আমরা প্রত্যক্ষ করতে পারছি, তা আমরা অনুভব করতে পারছি। প্রত্যেকটি কথা, প্রত্যেকটি উপদেশ, আগের আগের অবতারবাদ, শাস্ত্র পাণ্ডিত্য, সর্বধর্ম সমন্বয় এবং পরবর্তীতেও যে যে শিরোনাম বিশিষ্ট যে যে পরিচ্ছেদে ভাগ করা উপদেশগুলি আমরা আলোচনা করব, আমরা সেগুলো নিয়ে পর্যালোচনা করব, সেখানে দেখতে পাবো প্রত্যেকটি উপদেশ, তার উপমা, তার উদাহরণ, দৃষ্টান্ত কোথাও না কোথাও আমরা শাস্ত্রে খুঁজে পাবো। ঠাকুরের প্রত্যেকটি উপদেশই কিন্তু শাস্ত্র প্রামাণিক হয়ে পড়েছে। কিন্তু শাস্ত্রীয় এই উপদেশগুলো শাস্ত্র না জানা একজন স্বল্প শিক্ষিত, একজন তথাকথিত অপণ্ডিত, যিনি পণ্ডিত নন, তথাকথিত পণ্ডিত নন, পাণ্ডিত্য তার ছিল না, অথচ তিনি শাস্ত্র মর্মজ্ঞ, কি করে শাস্ত্রের জটিল কঠিন আবরণ থেকে মুক্ত করে এই উপদেশ তত্ত্বগুলো আমাদেরকে সাধারণের উপযোগী করে দিলেন, তাই আমাদের দেখা, তাই আমাদের লক্ষ্য করতে হবে, তাই আমাদের বুঝতে হবে। সেটা অনুভব করলে, যত অনুভব করব, যত বোঝার চেষ্টা করব এবং ঠাকুরের কথাকে শাস্ত্রীয় এই দৃঢ় ধারণা নিয়ে যত সাধন ভজন করে এগিয়ে যাব, ততই আমাদের কল্যাণ। যতই সাধন ভজন করব ততই ভগবানের কৃপার যোগ্য হব এবং ভগবানের কাছে যত প্রার্থনা করব নির্বাসনা হবার জন্য, নিরহংকার হবার জন্য, আমাদের সাধন ভজনের সঠিক মূল্য যাতে থাকে, আমাদের ভাবের ঘরে চুরিতে যাতে না থাকে, ভগবান যাতে কৃপা করেন, আমাদের আমিত্ব যাতে চিরতরে দূর করেন, এই প্রচেষ্টা, এই আকাঙ্ক্ষা, এই প্রার্থনা যদি আমাদের থাকে, নিশ্চয়ই ভগবানের কৃপায় আমরা একদিন তাকে পেয়ে কৃতার্থ হব, আমাদের নয়ন যুগল সার্থক হবে, আমাদের জন্ম সার্থক হবে। এই বিশ্বাস নিয়ে আমাদের ভগবানের কথা পড়তে হবে, ভগবানের কথা অনুধ্যান করতে হবে এবং আমাদের জীবনটাকে তৈরি করতে হবে। এই জন্যই কিন্তু আমরা এই গঙ্গা জলে গঙ্গা পূজা করছি, ভগবানের কথা ভগবানকেই দিচ্ছি বাংময়ী পূজা রূপে এবং শাস্ত্রীয় আধার সমূহ খুঁজে বের করে শাস্ত্রীয় ভিত্তিতে ভগবানের কথা পর্যালোচনা করে নিজেরা সমৃদ্ধ হচ্ছি। জ্ঞানের দিক থেকে তো বটে, ভক্তি ভাব এ সমস্ত আমাদের বর্ধিত হচ্ছে বা হয় বা হবে, এ বিশ্বাস আমাদের কিন্তু রেখেই এগোতে হবে। এ বিশ্বাস আমাদের আছে যে এই কাজে আমাদের হানি হবে না, আমাদের অহংকার বর্ধিত হবে না, বরং কি আমাদের কল্যাণ হবে, আমরা আরো সাধন পথে এগিয়ে যেতে পারবো, ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো। তো আমরা পরবর্তী অপূর্ব একটি উপদেশ ঠাকুর দিচ্ছেন, যার এখানে এই উপদেশের 4টি অংশ দেখানো হয়েছে। সেই উপদেশটি আমরা একটু লক্ষ্য করব, তাতে মনোযোগ দিই যদি। ঠাকুর বলছেন, দেহ ধারণ করলে সুখ দুঃখ ভোগ আছে। তো সুখ দুঃখ ভোগ আছে, একটু আগেও বলা হলো, রোগ শোক শরীরের ট্যাক্স, হ্যাঁ, কর্মজন্য শরীরে ইস্যু রোগাহ শরীর মানসাহা, একটু আগে বলা হয়েছে। এখানে আবার বলা হলো যে শরীর ধারণ যদি করি, দেহ ধারণ যদি করি, তাহলে সুখ দুঃখ ভোগ করতে হবে। পঞ্চীকৃত মহাভূত সম্ভবম কর্ম সঞ্চিতম শরীরম সুখ দুঃখানাম ভোগ আয়তনম উচ্যতে
ভোগায়তনমুচ্যতে। কি বললেন? এই শরীরটা কিন্তু কর্মজন্য। কিসের জন্য বলছেন? কর্মজন্য। শরীর ধারণ যদি করি আমাদের সুখ দুঃখ করতে হবে, ভোগ করতে হবে। কিন্তু আবার পরে বলছেন, উদাহরণ অপূর্ব অপূর্ব দিয়েছেন, এবং শাস্ত্রে আছে দেবকী চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের দর্শন হয়েছে কিন্তু কারাগার ঘোচেনি। দেহ ধারণ করেছেন, তাকে ভগবানের মা হওয়া সত্ত্বেও, ভগবানের বাবা হওয়া সত্ত্বেও তাদের কিন্তু দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়েছে। শ্রীমতীর কৃপা, ভুল বললাম, শ্রীমতী নয়, শ্রীমন্তের মা খুল্লনার উপর দেবী ভগবতী চণ্ডীর কৃপা ছিল, আশীর্বাদ ছিল। কবি কঙ্কন চণ্ডীতে আমরা পাই। কিন্তু তাকে দক্ষিণ মশানে নিয়ে গিয়ে কাটতে নিয়ে গিয়েছিল, তাকে বলি দিতে নিয়ে গিয়েছিল, তাকে প্রাণে বধ করতে নিয়ে যাওয়া হয়েছিল দক্ষিণ মশানে। আবার কানা গঙ্গা স্নান করেছে, পাপ ঘুচে গেছে, কিন্তু তার কানা তো ঘুচল না, কানা চোখ আর ভালো হলো না। কারণ এটা পূর্ব জন্মের কৃতকর্মের ফল। প্রারব্ধ সকলকেই ভুগতে হয়, মহাপুরুষদেরও প্রারব্ধ কিছু থাকলে ভুগতে হয়। এটি ঠাকুর বলতে চাইছেন ইঙ্গিতে। পাণ্ডবদের কত বিপদ, কিন্তু দেখো তাদের মতো জ্ঞানী ভক্ত কোথায়। তাদের এত বিপদেও চৈতন্য তারা হারাননি। এগুলোর উপদেশ আমরা কিন্তু শাস্ত্রে পাচ্ছি, বিভিন্ন শাস্ত্রে। যেমন আমরা প্রথম অংশের সাদৃশ্য খুঁজে পাচ্ছি আত্মানাত্ম বিবেকে, আত্মা অনাত্ম বিবেক। ভাগবতে পাচ্ছি দ্বিতীয় অংশের সাদৃশ্য, তৃতীয় অংশ কবি কঙ্কন চণ্ডী থেকে, পদ্য যে চণ্ডী মঙ্গল পদ্য কবি কঙ্কন চণ্ডী বাংলা পদ্যে আছে, সেখান থেকে সাদৃশ্য খুঁজে পাচ্ছি, ভাব সাদৃশ্য। শ্রীমদ্ ভাগবত থেকে কিন্তু ঠাকুরের শেষ অংশ, এই উপদেশটির যে শেষ অংশ, পাণ্ডবদের বিপদ, পাণ্ডবদের কিন্তু এই বিপদেও চৈতন্য হারায়নি, পাণ্ডবদের এত ধর্মপথে থেকেও কত শোক তাপ বিপদ, এই বিষয়ক সাদৃশ্য আমরা শ্রীমদ্ ভাগবতে পাচ্ছি। সুখ দুঃখ কাদের ধর্ম? দেহের ধর্ম, দেহীর নয়। দেহ ধারণ করেছি, ধারণ করা যে কাজ, ধারণ রূপ কাজের ধর্ম কিন্তু। হ্যাঁ, তাহলে এই উপদেশ এর সাথে গরুড় পুরাণের একটি শ্লোকাংশের মিল। কর্মজন্য শরীরেষু রোগা শরীর মানসা। এই যে শরীরে, শারীর এবং মানস দু প্রকারের রোগ। এই শরীরটার মধ্যেই আমরা কিন্তু মনটাকে দেখাই, কেউ হৃদয়ে বুকে দেখাচ্ছি, কেউ কপালে দেখাচ্ছি, মাথায় ব্রেনে, কিন্তু মনের অবস্থান কোথায়? সাধকেরা বলেন মন বিভিন্ন স্থানে থাকে, কখনো নাভির নিচে, কখনো নাভির ঊর্ধ্বে। এইভাবে মনের কথা বলে থাকেন সাধকরা, মনের অবস্থান। তো এই যে মন, যে মনটা দিয়ে আমরা অনুভব করছি, যে মনটা আছে বলে আমরা সংকল্প বিকল্প করতে পারছি, এটা করব বা এটা করব না, এই যে একটা সিদ্ধান্ত নেবার পূর্বে, সিদ্ধান্ত নিচ্ছে বুদ্ধি, তার পূর্বে যে চিন্তা ভাবনা, মন আছে বলে চিন্তা ভাবনা হচ্ছে, এই মনটাকে শুদ্ধ করতে তো হবেই। আর মনটা যতদিন না শুদ্ধ হচ্ছে, মনে যখন কামনা বাসনা ইত্যাদি থাকবে, কামনা বাসনা ভরপুর মন, তখন কিন্তু এই মানসিক রোগ যন্ত্রণা, মানসিক কষ্ট এবং শারীরিক রোগ যন্ত্রণা সবটাই কিন্তু এই কর্মজন্য, আমাদের চিন্তাজনিত, আমাদের কর্মজনিত, চিন্তা প্রসূত কর্ম। এই চিন্তা এবং কর্মের কারণেই এই অনুযায়ী শরীরে রোগ হয়, শারীর রোগ বা মানস রোগ। এই কথাটি বললেন যে রোগ শোক ট্যাক্স আদায় করা জানবে। এই ট্যাক্সের কথা, এই কর বা খাজনার কথা গরুড় পুরাণে এখানে সরাসরি নেই ঠিক,
এই উপমাটি নেই, কিন্তু এই রোগ শোকের কথা, রোগ শোক যে কর্মফল জন্য, কর্মজন্য, এই শরীর ধারণ এবং শরীরের ট্যাক্স হচ্ছে এই রোগ শোক। এই রোগ শোকের কথা কিন্তু গরুর পুরাণে আমরা পেলাম। কর্মজন্য শরীরেষু রোগাঃ শরীর মানসঃ। যতক্ষণ দেহটা, বলছেন যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হয়। সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। কি বললেন? রোগ শোক সেই ট্যাক্স আদায় করা জানবে। ঠাকুর বললেন যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হয়, সুখ দুঃখ কিন্তু দেহ ধারণের ধর্ম। এই দেহ ধারণ করেছে বলেই তোমাকে সুখ দুঃখ পেতে হচ্ছে। যতক্ষণ আছে ততক্ষণ যত্ন করতে হয়, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। এই সুখ দুঃখ রোগ শোক যাই বলি না কেন, সব কর্মজন্য শরীরে। হ্যাঁ, দেহ ধারণের ধর্ম এ কথাটা ইঙ্গিতে মানে ভাবার্থগত ভাবে আছে। অন্তর্নিহিত তাৎপর্য যদি খুঁজি, অন্তর্নিহিত নিহিতার্থ, এই নিহিতার্থ হিসেবে আমরা দেখতে পাবো যে গরুড় পুরাণের এই শ্লোকাংশের মধ্যেও এই কথাই আছে। ঠাকুর যেমন ভাবে উপদেশ দিচ্ছেন। একাদশ উপদেশে গিয়ে আমরা দেখব ঠাকুর বলছেন দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। ঠাকুর কি বললেন? যদি দেহ ধারণ করি, তাহলে দেহ ধারণ যখন করেছি তাহলে সুখ দুঃখ ভোগ আছে, সুখ দুঃখ ভোগ করতে হচ্ছেই। দেবকীর কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদা ধারী ভগবান দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। যে কয়দিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। শ্রীমন্ত বড় ভক্ত আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ। মশানে কাটতে নিয়ে গিয়েছিল, একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। কি অপূর্ব অপূর্ব উদাহরণ দিয়েছেন, কি অসাধারণ দৃষ্টান্ত সব। পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ। পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায়নি। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? পাণ্ডবদের মতো তত্ত্বজ্ঞান আর কার হয়েছে? ঠাকুর বলছেন পাণ্ডবদের মতো জ্ঞানী, পাণ্ডবদের মতো তত্ত্বজ্ঞ, পাণ্ডবদের মতো ভক্ত আর কোথায়? কেননা ঠাকুর বলছেন তারা শোক দুঃখ বিপদ অনেক পেয়েছে, কিন্তু তারা অবিচল থেকেছে, তারা বিচলিত হয়নি। যে এই ঠাকুর যে উপদেশ দিলেন 11 নম্বর উপদেশে দেখছি প্রথম অংশের সঙ্গে মিল আছে শ্রীমদ্ ভাগবতে। হ্যাঁ, ভুল বললাম, আত্মানাত্ম বিবেক। আত্মানাত্ম বিবেকে আছে আত্ম অনাত্ম বিবেক একটি গ্রন্থ, বা সেখানে আছে পঞ্চীকৃত মহাভূত সম্ভবম কর্ম সঞ্চিতম শরীরম সুখ দুঃখানাম ভোগায়তনম উচ্যতে। বলছেন শরীর সুখ দুঃখ, সুখ দুঃখের, সুখ দুঃখ সমূহের ভোগায়তন, সুখ দুঃখ ভোগ করবে বলে শরীর ধারণ করেছ। শরীর না থাকলে সুখ দুঃখ কিসে? শরীর পেয়েছ সুখ দুঃখ ভোগ করবার জন্য। পঞ্চীকৃত মহাভূত সম্ভবম কর্ম সঞ্চিতম। এই পঞ্চীকৃত মহাভূত, পঞ্চীকৃত করে মহাভূতের সাহায্যে, এই বেদান্ত সারে আছে পঞ্চীকরণের কথা। এই পঞ্চীকৃত মহাভূত সম্ভব, মহাভূত পঞ্চীকৃত হয়ে কর্মসঞ্চিত এই শরীর সৃষ্টি হয়েছে, কর্মের সঞ্চয় হয়ে হওয়ার ফলে কর্মের ফল রূপে কর্মজন্য এর আগে বলা হলো,
এই শরীরের সৃষ্টি, যেটি কিনা সুখ দুঃখ রূপ ভোগের আয়তন, সুখ দুঃখ ভোগায়তন। এই কথাটাকে সহজ করে এক কথায় ঠাকুর বলে দিলেন, দেহ ধারণ করলে সুখ দুঃখ ভোগ করতেই হবে, কারণ ভোগের আয়তন সুখ দুঃখ, ভোগ সুখ দুঃখ ভোগের আয়তন এই দেহ। তো এখানে আমরা ভাব সাদৃশ্য লক্ষ্য করছি, অপূর্ব অভূতপূর্ব সাদৃশ্য। আর দেবকী কারাগারে যে চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্ম দর্শন করলেন, গদাপদ্মধারী ভগবানকে, কিন্তু তার দর্শন হলো, মনের আনন্দ হলো, মনের তৃপ্তি হলো, কিন্তু শারীরিক যে বন্ধন, তারা যে শরীরে, স্থূল শরীরে কারাগারে বদ্ধ হয়ে আছেন, এই যে বন্ধন দশা, তাদের কিন্তু এটা ঘুচল না। কারণ এটা শরীরের ভোগ, যে কয়দিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়, দেহ ধারণ করতে হয়। হ্যাঁ, আবার বলছেন এটা ভোগ, বলতে চাইছেন দেহ ধারণ করলে সুখ দুঃখ ভোগতে হয়। স্বয়ং ভগবানের মা, শ্রীকৃষ্ণের মা, অখিলপতির মা বাবা দেবকী বসুদেব, এদের কিন্তু কারা যন্ত্রণা থেকে রেহাই হলো না, মুক্তি হলো না অতি সহজে। অনেক পরে হয়েছে, হয়নি, সহজেই হয়নি, তাদেরকেও দুঃখ কষ্ট পেতে হয়েছে, যন্ত্রণা পেতে হয়েছে। শ্রীমদ্ ভাগবতে এর প্রমাণ কি পাচ্ছি? তমদ্ভুতম বালকম অম্বুজে ক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদায়ুধম, এইভাবে আছে যে সেই বালক, হ্যাঁ, যার দৃষ্টি চক্ষু দুটি পদ্ম, সেই নয়ন নেত্রকমল বা নয়ন কমল যুগল দর্শন করলেন। আর কি চতুর্ভুজ শঙ্খ গদার ইউধায়ুধম, শঙ্খ গদা পদ্ম চক্র, শঙ্খ চক্র গদা পদ্ম, এই চতুর্ভুজ মূর্তি তাদের দর্শন হয়েছিল দেবকীর কারাগারে। এই কথাটি সঙ্গে তার কারাগার ঘুচল না, দেহ ধারণ করলে ভোগ করতে হয়, এত কথা কিন্তু এখানে বলা হলো না ভাগবতে। এই অংশের সঙ্গে সাদৃশ্য দেখানো হলো না, দেখানো হচ্ছে যে ভগবান এসেছিলেন চতুর্ভুজ মূর্তিতে দেবকী এবং ইয়েকে দর্শন দিতে। সে কথা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে আছে। তৃতীয় উপদেশ, এখানে শ্রীমন্তের উপদেশ দেওয়া হয়েছে। শ্রীমন্ত খুলল না, এদের কথা, এদের কাহিনী আছে। শ্রীমন্ত বড় ভক্ত, আর শ্রীমন্ত কার ছেলে? খুল্লনার ছেলে, ধনপতি সদাগরের ছেলে শ্রীমন্ত। এই যে শ্রীমন্ত মা মঙ্গলচণ্ডীর এটা বর্ণনা আছে, কৃপার কথা আছে। শ্রীমন্ত সদাগরের মা খুল্লনা, একে ভগবতী মা চণ্ডী কত ভালোবাসতেন, কিন্তু সেই শ্রীমন্তের কিন্তু কত বিপদ। দেখো কি উদাহরণ দিচ্ছেন ঠাকুর। ঠাকুর বলছেন মশানে কাটতে নিয়ে গিয়েছিল, তাকে পর্যন্ত তাকে বলি দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল ধরে বেঁধে, তাকে বিপদে পড়তে হয়েছিল। ভগবতীর বরপুত্র বললেও ভুল হয় না, ভগবতীর বরপুত্র এই শ্রীমন্ত। তার মা খুল্লনার প্রতি ভগবতীর কত কৃপা, তার পুত্রকে কিনা, শ্রীমন্তকে কিনা মশানে কাটতে নিয়ে যাওয়া হয়েছিল। এই উদাহরণগুলো খুব সুন্দরভাবে ঠাকুর তুলে ধরছেন, বলছেন যে তারা কত বড় মাপের, তাদেরও দুঃখ যন্ত্রণা কষ্ট পেতে হয়েছে এই শরীর ধারণের জন্য। যন্ত্রণা কষ্ট কাকে না পেতে হয়েছে, শরীর জন্য যে কষ্ট যন্ত্রণা। এ বলছেন কবি কঙ্কন চণ্ডী থেকে আছে খুল্লনার চণ্ডী দর্শন। পুটাঞ্জলি খুল্লনা করয়ে স্তুতি বাণী, খুল্লনাকে দিলবর বরদা ভবানী, খুল্লনার শিরে মাতা আরো পিলা পানি, কোল দিয়া আশীর্বাদ কইলা নারায়ণী। এই কোল দিয়ে আশীর্বাদ নারায়ণী, খুল্লনাকে স্তুতি বাণী দিয়েছিলেন, খুল্লনার, হ্যাঁ, বর দিয়েছিলেন খুল্লনাকে ভগবতী, দেবী ভগবতী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। সেই খুল্লনার ছেলে শ্রীমন্তের বিপদ হয়েছিল। আর শ্রীমন্তের বন্ধন, এটাও যেমন কবি কঙ্কন চণ্ডী খুল্লনার চণ্ডী দর্শন থেকে পাওয়া গেল।
শ্রীমন্তের বন্ধন এই অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি, দিবস দুপুরে ডাকা সদাগরে মারে ঢেকা, লয়ে যায় দক্ষিণ মশানে পরাণ রক্ষার আসে, সাধু কাহে প্রিয় ভাসে সবিনয় নৃপতি চরণে। কবি কঙ্কন, কবি কঙ্কনের এই চণ্ডীদা, কবি কঙ্কনের এই যে লেখা মুকুন্দ দাস, যে দিবস দুপুরে ডাকা সদা করে মারে ঢেকা, লয়ে যায় দক্ষিণ মশানে, দক্ষিণ মশানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। পরাণ পরাণ রক্ষার আসে সাধু কাহে প্রিয় ভাসে সবিনয় নৃপতি চরণে। রাজার চরণে সবিনয়ে সাধু প্রিয় ভাষায় প্রাণ রক্ষার জন্য কথা বলতে হয়েছিল। প্রাণ রক্ষা করবার জন্য তাকে প্রিয় কথা, কিছু বিনয় জানাতে হয়েছিল, বিনীতভাবে আকুতি বিনতি করতে হয়েছিল। আবার উদাহরণ দিচ্ছেন এটার সঙ্গে, এই যে শ্রীমন্তের বন্ধন, খুল্লনার চণ্ডী দর্শন, এই অংশগুলো কবি কঙ্কন চণ্ডী, কবি কঙ্কন চণ্ডী আছে, এই কবি কঙ্কন চণ্ডীতে এগুলো পাওয়া যাচ্ছে। এই পদ্য, এই কবিতাংশ, কবিতা দুটি, এখানে কবিতা দুটি বললে তো ভুল হবে, কবিতাংশ। এই কবিতাংশগুলোর সঙ্গে ঠাকুরের কথার আমরা সাদৃশ্য কিন্তু খুঁজে পেলাম। বলছেন পাণ্ডবদের অত বিপদ, বলছেন কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায়নি। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? ঠাকুর বলছেন একজন কানা ছিল, কানা জন্ম ঘুচল না, গঙ্গা স্নান করলো পাপ ঘুচে গেল, কিন্তু কানা জন্ম ঘুচল না। পূর্বজন্মের কর্মফল বলেই, কর্মফলেই তাদের এই ভোগ। পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবার হারায়নি। কোথাও উপদেশকে, সরাসরি উপদেশের সঙ্গে সাদৃশ্য, কোথাও উপদেশকে প্রমাণ করবার জন্য, উপদেশটাকে ঠিক ইয়েদের মধ্যে, আমাদের মনে, ভক্তদের মনে গেঁথে দেবার জন্য যখন উদাহরণ উপমা নিয়ে আসছেন ঠাকুর, সেই উদাহরণের সঙ্গে উপমার সঙ্গে শাস্ত্রধৃতি মিলে যাচ্ছে। যে ভাগবতে আছে, যত্র ধর্মসুতো রাজা গদাপাণির বৃকোদরা কৃষ্ণ স্ত্রী পাণ গান্ডিবম চাপম সুহৃত কৃষ্ণস্ততো বিপদ। বলছেন কৃষ্ণ স্বয়ং আছেন যাদের সখা, হ্যাঁ, যেখানে গান্ডীবধারী হ্যাঁ অর্জুন, গদাপাণি রাজা গদাপাণি, হ্যাঁ বৃকোদর ভীম, যেখানে ধর্মসুত রাজা মানে ধর্মরাজ যুধিষ্ঠির, গদাপাণি ভীম, যেখানে গান্ডীবধারী অর্জুন, যেখানে স্বয়ং কৃষ্ণ ভগবান তাদের সখা, সেখানে বিপদ শ্রীমদ্ ভাগবতে পাচ্ছি। তবু তাদের অত বিপদ, এই কথাটা বললেন। বলেই থেমে গেলেন না, এই কথাটার সঙ্গে এই বলে এই বোঝাতে চাইলেন যে শরীর ধারণ করলে দুঃখ কষ্ট কাকে না পেতে হয়েছে, কাকে না পেতে হয়, যারা ধর্মপথে আছে তাদেরও পেতে হয়। শরীর ধারণজনিত কর্মফল, যে পাপ করেছে পাপজনিত কর্মফল, পুণ্যজনিত কর্মফল, সুখ দুঃখ, এই শরীরের ধর্ম শরীরেই ভোগ করতে হয়। এটি বোঝাতে গিয়ে তিনি এই উপদেশগুলো দিচ্ছেন। ঠাকুরের এই উপদেশে আমরা দেখছি শাস্ত্রীয় প্রামাণিকতা। বলেই বললেন এখানে এটা জেনেই আমাদের বসে থাকলে হবে না, আমাদের এই শিক্ষাটাও গ্রহণ করতে হবে, বিপদে যেন, শোকে তাপে যেন আমরা অধৈর্য না হয়ে পড়ি। কারণ পাণ্ডবরা কিন্তু বিপদে চৈতন্য হারায়নি। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত আর কোথায়? এই রকম জ্ঞানী ভক্তদের কথা কিন্তু এখানে শাস্ত্রে, শ্রীমদ্ ভাগবতে এখানে আমরা উল্লেখ করলাম না, কিন্তু শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রেই হোক বা মহাভারতে হোক, আমরা যদি দেখি এদের জীবন বা এদের যে শোক দুঃখ, এদের যে কষ্ট যন্ত্রণা, এদের পাশে ভগবানের অবস্থান সত্ত্বেও এদের যে এত বিপদ এসেছে একের পর এক, সেটা দেখলে সত্যিই আমরা অবাক হয়ে যাব। কারণ সত্যি সত্যি ঠাকুরের এই কথাটা
সত্যি প্রমাণযোগ্য, প্রমাণ করা যেতে পারে যে শাস্ত্রেও এরকম কথা আছে, মহাভারতেও আছে যে অর্জুনেরা সত্যি মহাবিপদেও টলে যাননি, অবিচল থাকতে পেরেছেন। তাদের মতো জ্ঞানী ভক্ত সত্যিই পাওয়া কষ্টকর, এই জগতে দুর্লভ। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।